হ্যালো সবাইকে। সবার কি অবস্থা? আশা রাখছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কথা বলছিলাম জীবনগত বৈচিত্র্যময় সিরিজ নিয়ে। আজকে সিরিজের ২য় পর্ব। এখন থেকে আমি মূলত জন্মের দিন থেকে ক্রমাগত বয়স যত বাড়বে, সেই বয়স ধরে আগাবো আরকি কথাবার্তারা। সাথে থাকুন। আপনার যেদিন জন্ম হবে আপনি তখন কাঁদবেন, কিন্তু পরিবার সহ আপনার আশেপাশে যারা ছিল সবাই অত্যন্ত আনন্দিত হবে। আপনার জন্মের খুশিতে তারা মিষ্টি বিতরণ করবে। এ পর্যায়ে আপনি থাকবেন সবার চোখের মণি হয়ে। ক্রমাগত আপনি বড় হতে থাকবেন। আপনি হয়তোবা কোনো সময় কোনো মিষ্টি খাবার জন্য কিংবা কোনো কিছু পাওয়ার জন্য বায়না করবেন। তখন আপনাকে প্রাথমিকভাবে সেই জিনিসটা দেওয়া না হলেও আপনি কান্না শুরু করবেন। এক পর্যায়ে আপনাকে সেই জিনিসটা দেওয়া হবে। আপনি হয়তোবা তখন বুঝতে শিখবেন যে আপনি কান্নার পরিবর্তে সব কিছুই পেতে সক্ষম এই পৃথিবীতে। কিন্তু এটা আসলে সঠিক না। সামনে যত যাবেন ততই বুঝতে পারবেন। আপনি এখন কান্না করার মাধ্যমে সব কিছু পেয়ে যাচ্ছেন। আপনি এখন যে সুখী একটা মানুষ আপনি বর্তমানে তা জানেন না। আপনি এই সময়টুকু নিয়ে, এই বয়সটা নিয়ে আগামী ২০ বছর পরে, ১৫ বছর পরে আফসোস করবেন যে যদি ফিরে যেতে পারতাম সেই শৈশবে। এই পর্যায়ে আপনি ২-২.৫ বছর থেকে আপনি হয়তোবা হাঁটা ধরতে পারেন। তখন থেকে আপনার নতুন বন্ধু হবে। আপনি তাদের সাথে থাকবেন, মিশবেন। অনেক সময় মারামার হবে। কিন্তু সেই মারামার কোনো সময় দীর্ঘক্ষণ স্থায়ী হবে না। আপনার সাথে সকালে তার মারামার হবে, একটু পরে দেখা যাচ্ছে তার সাথে আপনি আবার খেলা করছেন। নিজের মিষ্টি বা তার মিষ্টি একসাথে ভাগ করে খাচ্ছেন। এমনভাবে আপনার দিন কাটতে থাকবে। আপনি বড় হতে থাকবেন। সব কিছু যদি ঠিক থাকে তাহলে আপনি ৪ থেকে ৫ বছরের বয়সেই পড়াশোনা নামক ঝামেলা ফেস করতে শুরু করবেন। তখন আপনার ইচ্ছা হবে না, কিন্তু আপনাকে বাধ্য করা হবে। অনেক সময় আপনাকে এর জন্য মার খাওয়া লাগবে। এভাবে আপনি বড় হতে থাকবেন। এ পর্যায়ে আপনি একজন সুখী মানুষ, কিন্তু আপনি নিজে তা জানেন না। আপনি এটা বুঝতে শিখবেন আগামী ১৫-২০ বছর পরে। এ পর্যায়ে আপনি কারোর মাথা ব্যথার কারণ না, কেউ আপনার মাথা ব্যথার কারণ নাই। আপনার দিন শেষে হাতে ৫টা টাকা ধরিয়ে দিলেই আপনি খুশি। আপনার পছন্দের মিষ্টি আপনার হাতে ধরিয়ে দিলেই আপনি খুশি। আপনি কারোর পিছনে রাজনীতি করেন না। আপনাকে নিয়েও কারোর তখন মাথা ব্যথা নেই। সামনে যখন আপনি উন্নতি করবেন তখন আপনি অনেকের মাথা ব্যথার কারণ হবেন, সেটা পরে গল্প করা যাবে। কিন্তু বর্তমান পর্যায়ে আপনি একজন সুখী মানুষ। আপনার দিন এভাবেই কাটতে থাকবে। আপনার পিতামাতাকে যদি আপনাকে ভালো করার ইচ্ছা থাকে তাহলে এটাই সেই সময় যখন থেকে আপনাকে তৈরি করতে হবে। দেখুন, একটা মানুষ যখন আস্তে আস্তে ভুল করতে থাকে তখন সেই একটা ভুলকে খুব বড় দেখায় না, কিন্তু অনেকটা সময় পরে সেই ভুলগুলাই ছোট ছোট হয়ে অনেক বড় হয়ে যায়। আপনাকে যদি ভালো বানাতে হয়, ভালো কিছু করাতে হয়, তাহলে এই পর্যায় থেকে আপনার মাইন্ডটাকে ট্রেন করাতে হবে। তাহলে এক পর্যায়ে আপনি অনেক ভালো একটা মানুষ হতে পারবেন। আপনার এখন আসলে পতন হওয়ার খারাপ কিছু হওয়ার সময়। কেননা এটা এমন একটা বয়স যখন আপনি কাউকে লিড দিতে পারবেন না, কিন্তু আপনি অনেকের লিডে থাকবেন। অনেককে আপনি দেখতে শিখবেন তারা আপনার সামনে বিড়ি সিগারেট খাচ্ছে, কোনো নেশা করছে কিংবা কোনো খারাপ কিছু করছে। আপনি হয়তোবা তখন একটা কিউরিওসিটির ভিতরে থাকবেন। আপনি সব কিছুই জানতে শিখতে আগ্রহী। তখন আপনি ভালো মন্দ বোঝেন না, কিন্তু আপনি সব কিছু নিয়ে আগ্রহী। তখন যদি আপনাকে ভালোভাবে গাইড করা না হয় তাহলে আপনার খারাপ হতে আপনি বাধ্য। আপনি নিজেও জানবেন না আপনি খারাপ হয়ে যাচ্ছেন। এই জন্য এই পর্যায়ে আপনার পিতামাতাকে সব থেকে সচেতন থাকতে হবে আপনাকে একজন ভালো মানুষ করার জন্য। এই পর্বটি এতটুকুই। আসলে আপনি আপনার জন্ম থেকে ৫ বছরের ভিতরে এমন কিছু করবেন না যা বলে আমি এই পর্বটি লম্বা করব। বলতে গেলে যদি আমি এখন কথা বাড়াই তাহলে ছোট জিনিস টেনে লম্বা করা হবে, যার কোনো প্রয়োজন আমি এখানে দেখছি না। অনেক ইন্টারেস্টিং কিছু সামনের পর্বে ইনশাল্লাহ আনবো। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে, কথা হবে সামনের ভিডিওতে। টেক কেয়ার ইয়োরসেলফ। আল্লাহ হাফেজ। টাটা।